দেখুন, আমরা অত্যন্ত নরক যন্ত্রণায় ভুগছি। কারণ হঠাৎ করে ৬ থেকে ৭ বছর কন্টিনিউয়াস সার্ভিস উইদাউট এনি অ্যালিগেশন অ্যান্ড ব্লেমিস আমরা চাকরি করছি। সেখানে দাঁড়িয়ে হঠাৎ যদি একদিন বলা হয় আপনাদের চাকরি থাকবে না, তাহলে সেই নরক যন্ত্রণা মতো কিছু আর হতে পারে না। সেই জায়গাটাই আমরা চাই যে মুখ্যমন্ত্রী, চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী আমাদের সাথে কথা বলুন এবং আমরা তাদেরকে সেই জায়গাগুলো বোঝাবো, তাদেরকে জানাবো এবং এই দাবি করব যেন আগামী দিনে যে হিয়ারিং হবে তাতে প্রস্তুতি থাকে। এখানে সিবিআই রিপোর্টে যাদের নাম আছে, যেটা চিন্ময়বাবুও বললেন, তাদেরকে সরিয়ে যদি ওয়েটিং ক্যান্ডিডেট, যদি যারা যোগ্য ওয়েটিং, সেখান থেকে যদি কাউকে নেওয়া হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই। তো আমাদের নামে যাদের, আমাদের ফ্রেশ যারা আমরা আছি, আমাদের নামে যাদের কোনো 17 দফা দাবির মধ্যে কোনোটাই আমাদের কারো নাম নেই, তো তাদেরকে এইরকমভাবে জিজ্ঞাসা চিহ্নের মধ্যে ফেলে রাখার তো কোনো মানে হয় না। এখন চাকরি বাঁচানোর ক্ষেত্রে আমাদের আইনি যে লড়াই আছে, সেই লড়াই যেমন চলছে, তার পাশাপাশি এই আন্দোলনটাও আমাদের চালাতে হবে। আজকে যদি এই চাকরিটা চলে যায়, এই আজকে আমরা দেখছি যে আমাদের 9-10-এর ক্ষেত্রে ধরুন 11,600-র মধ্যে ধরুন 8%, এইটা বাদ দিয়ে বাকি যারা আছে, এই আজকে 15,000-16,000 শিক্ষক শিক্ষিকা, তাদের পুরো পথে বসে যাবে পুরো পরিবারটা। এটাই দাবি, সিজিআই যে জিনিসগুলো জানতে চাইছেন সেটাকে তাকে জানানো, সাবমিশনে যেমন দিয়েছেন আর্গুমেন্টে স্ট্যান্ডটা ক্লিয়ার করা, এবং সেখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। একদম যে সিবিআই রিপোর্ট আছে, ওনাদের রিপোর্ট আছে, রিপোর্টগুলো স্পষ্ট করুন। নিয়োগ মূল্যায়ন পদ্ধতি কিভাবে করেছেন বিষয়টা স্পষ্ট করুন, যেন কোনো রকম কোনো সন্দেহের জায়গা না থাকে। যাদের বিরুদ্ধে অভিযুক্ত তাদের বাদ দেওয়া হোক, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা যোগ্য শিক্ষক, আমাদের অবশ্যই চাকরিতে যেন বহাল থাকে, এটাই আমাদের দাবি। এসএসসি 2016 সুপ্রিম কোর্টে এই কেস চলছে। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার ভাস্কর ঘোষ কি বলেছিলেন শুনেনি। খুব সম্প্রতি এসএসসি চাকরি প্রার্থীরা যারা চাকরি করছেন, তাদের চাকরির বয়স কারো 6 বছর 7 বছর হয়ে গেছে। আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে ওই ব্যাচের সবাই যেমন স্বচ্ছ নয়, সবাই অস্বচ্ছ নয়, সবাই কিন্তু টাকা দিয়ে চাকরি কেনেনি। আমরা প্রথম দিন এক কথা বলেছিলাম এবং আজকেও সেই কথাই বলছি। সরকার যাদেরকে ঘুষ দিয়ে চাকরি বিক্রি করেছে তাদের নামের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক, যাতে করে সুপ্রিম কোর্টের পক্ষে সুবিধা হয় যোগ্য এবং অযোগ্যকে আলাদা করার। এটা যদি না হয় তাহলে এই রাজ্যে চোর আর সৎ মানুষের কোনো তফাৎ থাকবে না। এটা আমাদেরকে আটকাতে হবে। আপনারাও নিজের নিজের জায়গাতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো লোকজন থাকুক বা না থাকুক, প্রতিবাদটা অন্তত করুন, নাহলে ভবিষ্যতে আপনার ছেলেটার বা মেয়েটার সাথেও কিন্তু একই ঘটনাই ঘটবে। এসএসসি 2016 সুপ্রিম কোর্টে কেস চলছে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন একটু শুনে নি। আমাদের 26,000 2016 যে প্যানেল, টিচিং নন টিচিং, এই ভাইরা বোনেরা, তাদের মধ্যে যারা যোগ্য বৈধ আতঙ্কে আছেন। কারণ সুপ্রিম কোর্টে এটা ধামাচাপা দেওয়া ছিল। বর্তমান প্রধান বিচারপতি 2টো হিয়ারিং করেছেন। আমি বৈধদের পক্ষে, অবৈধদের বিরুদ্ধে গত 2বার কোর্টের লাইভ ভিউ আপনারা দেখেছেন। তাতে প্রধান বিচারপতির বেঞ্চ বারে বারে বলছেন এসএসসি কে বৈধ আর অবৈধ আলাদা করে দিন। ডাল মে কুছ কালা হয় না, পুরা ডালই কালা হয়। এটা আমার কথা নয়, সর্বোচ্চ আদালতের কথা। এরা 6,000 চোরকে বাঁচানোর জন্য যারা ফাঁকা খাতা দিয়ে, ঘুষ দিয়ে, পাঠ্যকে টাকা দিয়ে, তৃণমূলের নেতারা আত্মীয় স্বজন এবং ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এদের বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে। আমি ইতিমধ্যে 2000 যারা বৈধভাবে চাকরি পেয়েছেন একটা গ্রুপ আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বলেছি কৌস্তভরা, তরুণ জ্যোতিরা আছে, আপনারা পারলে আরো অনেকে আছে, বিকাশ দ্বারাও আছেন, সব্যসাচী ভাইরা আছেন, আপনারা চলে যান। সংগ্রামী যৌথ মঞ্চ যেমন লড়াই করে এনেছে এই মন্দির তলায় নবান্ন ঢিল ছোড়া দূরত্বে 3 দিনের ধর্ণা, কেউ দেয়
হবে এসএসসি অফিসের সামনে আপনারা বসুন, 2 তারিখ থেকেই বসুন, 1 তারিখ থেকেই বসুন। হাইকোর্ট বন্ধ থাকলেও ভ্যাকেশনের বেঞ্চে যান, আমরা পৌঁছে যাব। একটাও রাজনৈতিক কথা বলবো না, পতাকা নিয়ে যাব না। আমরা বৈধদের জন্য লড়াই করব। মমতা ব্যানার্জি বৈধদেরকে শেষ করার জন্য, অবৈধদের বাঁচানোর জন্য এসএসসি কে দিয়ে সেগ্রিগেট করছে না। এত বড় অন্যায় আমরা মেনে নেব না। এ লড়াই আমাদের করতে হবে, এ লড়াইতে জিততে হবে। আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো।